খুবই সহজ পদ্ধতিতে একটু ভিন্ন স্বাদের সুজির যদি কিছু রেসিপি খেতে চাও, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। এই রেসিপির জন্য 1 বাটি পরিমাণ ছোটো দানা সুজি নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতো সুজি আছে। তোমাদের কাছে যদি মোটা দানা সুজি থাকে, মিক্সিতে সামান্য মিহি করে নেবে, এতে টেক্সচারটা ভালো আসবে। মিডিয়াম হিটে 2 থেকে 2.5 মিনিট শুকনো কড়াই ভেজে নিয়েছি। আর যখন একটা সুজির ভাজা ঘ্রাণ বার হয়েছে, ওই সময় ট্রান্সফার করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর অ্যাড করছি টেস্ট অনুযায়ী লবণ, 3 টেবিল চামচ পরিমাণ চিনি, চিনিটা কম করে দিলাম, শেষে আবার অ্যাড করব। হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 4 থেকে 5 টেবিল চামচ কোরানো নারকেল। আর দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। দইটা যদি বেশি টক হয়, সেক্ষেত্রে 2 চামচ পরিমাণ টক দই দেবে। এই উপকরণগুলো চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কম কম করে জল দিয়ে একটা পারফেক্ট ঘনত্বের ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ঘনত্বটা কীরকম রেখেছি। খুব শক্তও নয়, আবার খুব পাতলাও নয়। ঢাকনা দিয়ে 20 মিনিট রেস্টে রাখবো। 20 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি সুজিটা কতটা সফট হয়ে গেছে। এই সুজির ব্যাটারটা সেট করার জন্য একটা টিফিন বক্স নিয়েছি। এই বক্সের ভিতরে 1 চামচ পরিমাণে ঘি স্প্রেড করে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে 1 চামচ তেলও নিতে পারো, আর ঘিটা যদি দাও ফ্লেভারটা ভালো আসবে। সুজির ব্যাটারটা ওই টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি, আর চামচের সাহায্যে এইভাবে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। কয়েকবার বক্সটা ট্যাপ করে নিয়ে ওই সুজির ব্যাটারের উপরে কয়েকটা চেরি সাজিয়ে দিচ্ছি। এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। এই কাজটা করে নিয়ে একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে ওই কড়ার ভিতরে একটা স্ট্যান্ড বসালাম, আর কড়াটা ফ্রি হিট করে নিয়ে তারপর বক্সটা বসিয়ে কভার করব। ওই ঢাকনার উপরে যে হোল থাকে, ওই হোলের মধ্যে একটা কাগজ দিয়ে আটকে দিলাম। গ্যাসের হিটটা লো রেখে বেক করে নিচ্ছি। 25 মিনিট পর ফিরে এলাম। কভারটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। উপরে হাত দিচ্ছি, দেখতেই পাচ্ছ হাতের মধ্যে একটুও লাগছে না। আর ছুরির সাহায্যেও চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ছুরির মধ্যেও কিছু লাগছে না। এবার বক্সটা নামিয়ে নিয়ে ছুরির সাহায্যে এইভাবে হোল করে দিচ্ছি। আগে যে বলেছিলাম শেষে আমি চিনি অ্যাড করব, সেই চিনিটা একটা কড়ার মধ্যে 3 চামচ পরিমাণ নিয়ে সামান্য জল আর 1 চামচ পরিমাণ ঘি নিয়ে তারপর গ্যাসটা জ্বালিয়ে দিলাম। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আরও 1 মিনিট ফুটিয়ে নিলে যখন একটু চটচটে ভাব চলে আসবে, ওই সময় গ্যাসটা অফ করব। এই চিনির শিরাটা এই সুজির উপরে অ্যাড করছি, আর ছুরির সাহায্যে হোল করে দেওয়ার কারণে শিরাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। 5 থেকে 7 মিনিট পর ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিয়ে প্লেটিং করে নিচ্ছি। খুব সহজেই বক্স থেকে ছেড়ে আসবে, আর বক্সের নিচে কিছুই লাগবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করলাম, খেতেও দুর্দান্ত হয়। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করবে, আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।